নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো চলুন আজকে আপনাদের সঙ্গে আমি কী রান্না শেয়ার করতে যাচ্ছি সেগুলো দেখে নেই। প্রথমেই দেখতে পেলেন আমি পোলাওয়ের চাল ধুয়ে পানি ঝরানোর জন্য দিয়ে দিয়েছি। তারপর রাইস কুকারে পানিও গরম দিয়েছি। এখানে আমি মুরগির মাংসের টুকরোগুলো ম্যারিনেট করে রাখছি। এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিলাম, তারপর লেবুর রস চিপে দিচ্ছি। যেহেতু আমি রোস্টটা ঝাল রোস্ট করব, সেজন্য আমি এখানে লেবুর রস দেওয়ার পর আমি সামান্য একটু হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। এভাবে আমি 10 মিনিটের মতো রাখবো। এখন আমি চুলায় কড়াই দিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজগুলো দিচ্ছি। আমি ফার্স্ট আগে পোলাওটা রান্না করে নেব। তো আমার ভিডিওটি আজকেই যারা প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটন প্রেস করবেন, তাহলে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো আমি এখানে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। তো এখানে 2 ভাগে ভাগ করে নিয়েছি আমি পেঁয়াজটাকে। এক ভাগ একটু সাইডে রেখেছি আর কিছু ভেজে নিচ্ছি। ভাজা পেঁয়াজগুলো আমি যে তুলে নিয়েছি, এগুলো আমি পোলাওয়ের জন্য তুলে রাখলাম। আর বাকি পেঁয়াজগুলোর মধ্যে আমি এখন পোলাওয়ের চালটা দিয়ে দিব। তার আগে আমি তেজপাতা, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, এলাচ এগুলো মশলা দিয়ে দিলাম। তো অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন, যদিও আমার ভিডিওগুলো অনেক লং হয়ে যাচ্ছে আপনাদের তুলনায়, আমার বাকি আপু ভাইয়ারা যে ভিডিওগুলো দিচ্ছে, আপলোড দিচ্ছে, সেগুলোর তুলনায় আমার ভিডিওগুলো অনেক লং, আমি এটা জানি। তো আমি কিন্তু আপনাদের ভিডিওগুলোতে একদম ফুল ওয়াচ টাইম দিয়ে দেখি, সবার ভিডিওই আমি সেটাই করি। কি বলবো, যদিও আমার ভিডিওগুলো অনেক লম্বা হচ্ছে, তারপরেও রিকোয়েস্ট থাকবে যে আমার ভিডিওগুলো প্লিজ ফুল ওয়াচ টাইম দিয়ে দেখবেন। আমার ওয়াচ টাইম খুবই কম হচ্ছে। আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, স্কিপ করবেন না। আর ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দিবেন। তো আমি চালটা ভালোভাবে ভেজে নিচ্ছি। ওদিকে আমি রাইস কুকারে পানি গরম দিয়ে দিয়েছি। সপ্তাহের অন্যান্য দিন যেহেতু এক একজন এক এক সময়ে খাওয়া হয়, একসঙ্গে খাওয়া খুবই কম হয় পুরো সপ্তাহ। তো ছুটির একটা দিন শুক্রবার। শুক্রবারে এগুলো রান্না করেছিলাম, কিন্তু এডিট করে আপলোড করতে পারিনি কোনো একটা কারণে। তো এর মধ্যে আমি কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম 5টা। আমি এর মধ্যে লবণও দিয়ে দিয়েছিলাম।
তো পোলাটা আমি বসিয়ে দিয়েছি চুলায়। এদিকে চিকেনটাও অনেকক্ষণ হলো মেখে রেখেছি, তো এগুলো আমি এখন ভেজে নেব। এই তো যেহেতু পানি গরমই ছিল অনেক, তো বেশি সময় লাগবে না। তো এদিকে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, আমি এখন চিকেনগুলো ভেজে নিচ্ছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর কিছু কিছু আপু আছে যারা যদিও আমার অনেক সিনিয়র, তারপরেও তো অনেকেরই অজানা থাকে কিছু কিছু বিষয়, যেটা হচ্ছে আমাকে এক আপু কমেন্ট করে জানিয়েছে যে সাবস্ক্রাইবারের সংখ্যা সহ কমেন্টে জানিয়ে দিয়েছে যে তিনি কত নাম্বার সাবস্ক্রাইবার। তো যাই হোক, যারা জানেন না, অজানা তো অনেক কিছুই থাকবে, এটাই স্বাভাবিক। সব কিছুই তো আর সবাই জানবে না, জানা সম্ভবও না। তো এভাবে আসলে লিখতে নেই, আমিও জানতাম না। আমাকে একটা আপু বলেছিল, সতর্ক করেছিল যে এভাবে লিখলে উভয়ের চ্যানেলে ক্ষতি হয়, সমস্যা হয়। তো যাই হোক, যেহেতু না জেনে করেছেন, তো আপু এভাবে আর কখনো কেউ কমেন্ট করবেন না যে আমি এত নাম্বার সাবস্ক্রাইবার বা এত নাম্বার লাইক দিলাম, অপেক্ষায় থাকলাম, পাশে আছি, পাশে থেকো, এগুলো আসলে লেখা যাবে না। যারা নতুন বন্ধু হবেন তারা রান্নার প্রশংসা কিংবা যে কোনো জাস্ট একটু ইঙ্গিত দিলেই হবে। আর এদিকে সাবস্ক্রাইবারের সংখ্যা যদি আমার বেড়ে যায় তাহলে তো আমি বুঝতেই পারবো আমার নতুন বন্ধুটির আইডি দেখে যে এ নতুন, এই আপুটা নতুন বা ভাইয়া নতুন, আমার সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়ে গেছে, সো আপনাকেও আমাকে করতে হবে, আপনার ভিডিও ফলো করতে হবে, সেটা এমনিতেই বোঝা যাবে। এগুলো ডিটেলস কমেন্টে লেখার দরকার নেই। এদিকে আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, হালকাভাবে ভেজে নিলাম। আমি এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। কি বলবো, প্রচণ্ড গরম আবারও শুরু হয়েছে, আসলে সহ্য করার মতো না, খুবই খারাপ অবস্থা। আর রান্নাঘরে তো যেতেই ইচ্ছে করছে না, কিন্তু খেতে তো হবেই। তো আমি ভেজে তুলে নিয়েছি। এখন আমি একই কড়াইয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর হাফ কাপ পরিমাণ আমি পেঁয়াজ বাটা ব্যবহার করব। যেহেতু ফ্যামিলি মেম্বার 2 জন মাত্র, তো যেটাই রান্না করি না কেন সেটাই একটু বেশি বেশি মনে হয়। যাই হোক, আমি এখন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। মাঝখানে 1 দিন না 2 দিন হবে সম্ভবত, যাই হোক খেয়াল নেই, আমি ভিডিও আপলোড করিনি। কিন্তু আমার সব প্রিয় আপু ভাইয়াদের ভিডিও আমি ঠিকই দেখে নিয়েছি সবার। নিজে আপলোড করতে না পারলেও আমি সবার ভিডিও নিয়মিত করে দেখি, এটা আমার প্রিয় আপুরা অবশ্যই জানেন। তো আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, পেঁয়াজটাকে আর একটু ভেজে নিচ্ছি। তো এখন আমি সামান্য পরিমাণ গরম পানি দিয়ে দিলাম, যেহেতু আমি এখন মশলাগুলো দিব। তো আমি আমার মতো করে রান্না করি, আমার টেস্ট অনুযায়ী।
আসলে যে যার টেস্ট অনুযায়ী রান্না করবে, এটাই স্বাভাবিক। আসল কথা হলো আমি কি মশলা ব্যবহার করলাম, কতটুকু ব্যবহার করলাম, এগুলো আমার কাছে কোনো ফ্যাক্ট নয়। এগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমি যেভাবেই রান্না করি না কেন সেটা খেতে যেন সুস্বাদু হয়, টেস্ট হয়, খেতে ভালো লাগে, আমি সেভাবেই রান্নাটা করি। আমি ঝাল রোস্টটাই আমি বেশি পছন্দ করি। তো আমি এখানে কোনো টক দই বা অন্য কোনো বাড়তি কোনো মশলা ব্যবহার করব না। জাস্ট এখানে রোস্টের যে মশলা রাঁধুনি রেডিমিক্স, সেটাই আমি ব্যবহার করব। যেহেতু রোস্টের সংখ্যা কম, সো আমি 3 ভাগের 1 ভাগ ব্যবহার করব, পুরোটা দিব না। তো এর মধ্যে আমি সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি অলরেডি। ফার্স্টেই বলেছি যে এখানে 1 কাপ পরিমাণ আমি পেঁয়াজ কুচি, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, জিরে বাটা 1 চামচ, আদা বাটা, রসুন বাটা, এগুলো 1 চামচ করে দিয়েছি। আর সঙ্গে স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ দিয়েছি। আর দিয়েছি 1 চামচ পরিমাণ, 1.5 চামচ পরিমাণ দিয়েছি লাল মরিচের গুঁড়ো। আর এখানে রোস্টের মশলাটা আমি দিয়ে দিচ্ছি। তো সবগুলো এখন আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো। খেতে বেশ ভালোই হয়েছিল। আমি সচরাচর এভাবেই রোস্টটা রান্না করি, কারণ এভাবে খেতেই আমার কাছে ভালো লাগে। তো আমি এখানে কাঁচা দুধ ব্যবহার করব, সেটা পরে, এখনই নয়। তো এদিকে আমার পোলাওটা হয়ে গেছে, তো আমি একটু নেড়ে দিচ্ছি। পোলাওটা একদম ঝরঝরে সুন্দর হয়েছে। আমার ভাত হোক পোলাও হোক বেশি ভালো লাগে না, আমার ঝরঝরেটাই বেশি পছন্দ করি। তো রান্নাটাও আমি সেভাবেই করি। পানি একটু পরিমাণ মতো দিলেই ভাত পোলাও সুন্দর ঝরঝরে হয়। ফার্স্ট টাইম যখন আমি রান্না করতাম তখন আমিও এর পরিমাণটা বুঝতে পারতাম না, হয় কম হতো নয়তো বেশি হয়ে যেত। ভাত নরম হয়ে যেত অনেক, পোলাওটাও রান্না করতে পারতাম না। তো যাই হোক, একটা কাজ যদি আমরা প্রতিনিয়ত করতেই থাকি তাহলে অবশ্যই একটা সময় সেটা পারফেক্ট হয়ে যায়। এখনও পুরোপুরিভাবে পারফেক্টলি রান্না পারি না। আমার যারা অনেক সিনিয়র কিছু আপু আছে যারা রান্নায় অনেক পারফেক্ট, সুন্দরভাবে রান্না করে, আমি অনেকের ভিডিও দেখি, অনেক আপুর ভিডিওই আমার কাছে অনেক ভালো লাগে, অনেক পারফেক্টলি সুন্দরভাবে রান্না করে এবং রান্নার উপস্থাপনা অনেক সুন্দর হয়, অনেক ভালো হয়। তো যাই হোক, আমার জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, ভালো লাগে কি না, বা আমার উপস্থাপনটা আসলে কেমন হয়। ভুল টুল হলে ছোট বোন হিসেবে দেখবেন, ক্ষমা করবেন। তো যাই হোক, আমার মশলাটাও কষানো শেষ, আমি চিকেনগুলোও দিয়ে দিলাম। এর মধ্যে আমি 4 থেকে 5টা গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। অল্প আছে, আমি এখন এটা ঢেকে দেব, অল্প আছে রাখবো। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, নিচে যেন লেগে না যায়। প্রথমেই বলেছি যে আমি এখানে কোনো টক দই ব্যবহার করব না। আমি যখনই রান্না করি তখন কাঁচা দুধটাই ব্যবহার করি। দুধটা যেহেতু আমি গ্রাম থেকে নিয়ে আসি, সো দুধগুলো অনেক ভালো, পরিচিত মানুষদের কাছ থেকে নিয়ে আসা হয়।
ওই জন্য আমি জাল করি না। কোনো রান্নায় ব্যবহার করলে সেটা আমি কাঁচাটাই ব্যবহার করি। দুধগুলো অনেক ঘন। তো এখানে ঝোলটা শুকিয়ে গেছে, আমি আরও একটু নেড়েচেড়ে দিচ্ছি। আমি রান্নাটা চড়িয়ে দিয়ে কাপড় কাচতে গিয়েছিলাম, এসে দেখি ঝোল অনেক শুকিয়ে গেছে। আর একটু লেট হলেই অবস্থা খারাপ হয়ে যেত, রান্নাটার পুড়ে যেত। তো আমি এখানে কাঁচা দুধ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিয়ে দিলাম। প্রায় 3.5 কাপের মতো আমি দুধ ব্যবহার করেছি। যখন অতিরিক্ত বেশি কাজ থাকে তখন আমি এগুলো কিছু করে থাকি, যে চুলায় রান্না বসিয়ে এটা ওটা করে থাকি। তো হঠাৎ করে এসে দেখি যে কিছু কিছু জিনিস মাঝে মধ্যে মানে পুড়ে যায়, এরকম হয়। তা আমার মতো কোন কোন আপুর এরকম হয় জানি না, নাকি শুধু আমারই এমনটা হয়। তো এই তো আমি আরও একটু নেড়ে চেড়ে নিয়েছি। তো এখন প্রায় হয়ে গেছে। তো আমি এখানে 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। আরও একটু নেড়েচেড়ে দিচ্ছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর নতুন যারা আজকেই প্রথম আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার সেই সব প্রিয় আপু ভাইয়াদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যারা আমার এই লং ভিডিওগুলো আন্তরিকতার সাথে ভালোবাসার সাথে দেখে নেন, সাপোর্ট করেন, পাশে থাকেন। তাদের প্রতি আমি অনেকটাই কৃতজ্ঞ। তো আমার রান্নাটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নেব। এই তো নামিয়ে নিয়েছি, এখন দুজনে মিলে খাওয়া দাওয়া করব। আমার হাজব্যান্ড সব সময় আমাকে বেশি বেশি খাওয়াতে পছন্দ করে। তো যখনই যেটা রান্না করি না কেন আমাকেই বেশিটা দেয়, সে কমটা নেয়। তো এই ক্ষেত্রেও সেটাই করেছে, আমাকে বলছে ছোট পিস সে নিবে আর বড়টা আমাকে খেতে বলছে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই। তো ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো ওনার কথা অনুযায়ী ওনাকেই আমি ছোট পিসটা তুলে দিলাম। আমিও খেয়ে নেব, অনেক খিদে পেয়েছে। আর ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, সো প্লিজ বিরক্তি প্রকাশ না করে সবাই ভিডিওটি দেখে নেবেন পুরোপুরিভাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।